লেটস সে আপনি খুব ইম্পর্ট্যান্ট একটা ইমেল লিখছেন কিংবা কোনো অ্যাসাইনমেন্ট করছেন যেখানে আপনার ইংরেজিটা গ্রামাটিক্যালি কারেক্ট হতে হবে। আপনি হয়তো ভাবছেন আমার পাশে যদি এখন কোনো ইংরেজির এক্সপার্ট থাকতো তাহলে আমার ভুলগুলা ধরিয়ে দিতে পারতো। তো সেরকম এক্সপার্ট কেউ যদি আপনার পাশে না থাকে আর আপনি নিজেও যদি ইংরেজিতে এত বেশি দক্ষ না হন, তাহলে আপনি কিছু ওয়েবসাইটের হেল্প নিতে পারেন। আমি আজকে দুইটা ওয়েবসাইট সম্পর্কে কথা বলবো যেগুলো দিয়ে আপনি আপনার ইংরেজির গ্রামারগুলোকে রিপেয়ার করতে পারবেন, স্পেলিং এররগুলোকে ঠিক করতে পারবেন, অথবা কোথায় দাড়ি দিতে হবে, কোথায় কমা দিতে হবে, এই যে ভুলগুলো আছে গঠনমূলক ভুল, সেইগুলো ঠিক করে নিতে পারবেন। মোট কথা আপনার ইংরেজির লেখার দক্ষতাটাকে আরেকটু বাড়িয়ে নেওয়ার মতো দুইটা ওয়েবসাইট নিয়ে আমি কথা বলবো। এখন অনেকেই মনে করতে পারেন যে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি লেখাটা তো ঠিক করে ফেললেন, পাঠিয়েও দিলেন, কিন্তু আপনার শেখাটা তো হচ্ছে না। এটাও ভুল। আপনি যদি ভুল করেন সেটা যদি ঠিক করতে পারেন, ওই ভুলটা থেকে দেখে সঠিকটা শিখে নিতে পারবেন আপনি। এইভাবে কিন্তু লার্নিংটা হয়। আপনি একবারে গ্রামাটিক্যাল রুলসগুলো মুখস্থ করতে যত সময় লাগবে, এটা অনেক লেস ইফেক্টিভ হবে যদি আপনি গ্রামাটিক্যাল রুলগুলো মুখস্থ করেন। এর চাইতে ভালো হয় আপনার ভুলগুলোকে শুধরে নেন। এখন এই জন্য আপনাকে অবশ্যই মিনিমাম ইংরেজির দক্ষতা থাকতে হবে। এরকম না যে আপনি একদমই লিখতে পারেন না, তখন কিন্তু ওই ওয়েবসাইটগুলো কোনো কাজে লাগবে না। আপনার মিনিমাম ইংরেজির দক্ষতা থাকতে হবে। আপনি সেন্টেন্স স্ট্রাকচার বানালেন, সেখানে গ্রামাটিক্যাল কোনো মিস্টেক যদি থাকে তাহলে সেই ওয়েবসাইটগুলো ঠিক করতে পারবে। তো বাকি কথাগুলো আমরা কম্পিউটারের স্ক্রিনে গিয়ে বলি। চলুন দেখি আপনার ইংরেজি দক্ষতা বাড়ানোর জন্য এই দুইটা ওয়েবসাইট কিভাবে কাজ করে। তো শুরুতেই আমরা যে ওয়েবসাইটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিঞ্জার সফটওয়্যার। লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। লিঙ্কটা হচ্ছে gingersoftware.com/grammarcheck। এটাতে গেলে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ ওপেন হলো। প্রথমে ট্রাই জিঞ্জার নাও, এখানে যে প্রথম বক্সটা আছে সেখানে আপনি আপনার লেখাটা পেস্ট করবেন। একটা জিনিস খেয়াল করবেন, 100 ওয়ার্ডের বেশি এখানে পেস্ট হবে না। ইউর টেক্সট হ্যাজ এক্সিডেড দ্য অ্যালাউড নাম্বার অফ ক্যারেক্টার্স। এই সফটওয়্যারটা ফ্রি হওয়ায় এখানে 100 এর বেশি কাজ করবে না। সো আমরা কেটে দিয়ে 100 পর্যন্ত রাখছি। এখন যদি আমরা জিঞ্জারিটি ক্লিক করি, একটু সময় পরে আপনার উপরের লেখাটায় যে ভুলগুলো আছে সেগুলো রেড কালার দিয়ে মার্ক করা হবে এবং নিচে সেগুলোর কারেক্ট ফর্মটা দিয়ে দেওয়া হবে। তো আপনারা এখান থেকে শুধুমাত্র কারেক্ট ফর্মটাকে কপি করে পেস্ট না করে খেয়াল করবেন যে কোথায় ভুল হয়েছে। সেই ভুলগুলোকে যদি আপনি ধরতে পারেন এবং কারেক্ট ফর্মটা কি হবে সেটা যদি আপনার মাথায় নিয়ে নিতে পারেন, তাহলে আস্তে আস্তে কিন্তু আপনার লার্নিংটা হয়ে যাবে। আর বেশি বেশি লেখার ফলে আপনার যেই ভুলগুলো কমনলি বেশি করেন আপনি, সেই ভুলগুলো যখন রিপিটেটিভলি আপনি কারেক্ট করে নেবেন, তখন আপনার সেই ভুলগুলো আস্তে আস্তে করে কমে যাবে। একটা সময় দেখবেন আপনি সেই ভুলগুলো করবেন না। তো এখন এই ওয়েবসাইটের আরেকটা সুবিধা হচ্ছে, আপনি যদি কোনো অল্টারনেটিভ সেন্টেন্স ক্রিয়েট করতে চান, ফর এক্সাম্পল আমি লিখছি ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর মি। এখন এই সেন্টেন্সটাকে ডিফারেন্টলি কীভাবে বলা যায় সেটার জন্য জিঞ্জারিটা আবার ক্লিক করবেন আপনার সেন্টেন্সটা লিখে, তারপরে ক্লিক টু ভিউ রিরাইটিং অল্টারনেটিভস। এখানে যদি ক্লিক করেন তাহলে সেম মিনিং দিয়ে এই সেন্টেন্সটাকে আরও সুন্দরভাবে কীভাবে লেখা যায় সেরকম নিচে অপশন আসবে। যেমন ইট ইজ ভেরি সিগনিফিক্যান্ট ফর মি, এটা কিন্তু ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর মি এর থেকে আরেকটু বেটার। ইম্পর্ট্যান্টের জায়গায় সিগনিফিক্যান্ট ওয়ার্ডটা ইউজ করা। তো সেইভাবে আপনারা ছোট ছোট সেন্টেন্সগুলোকে যদি আপনার কাছে প্রফেশনাল না মনে হয়, লেখাটা একটু বেটার না মনে হয়, সেটাকে একটু বেটার করার জন্য এই জিঞ্জার সফটওয়্যারটা ইউজ করতে পারেন। এরপরে যারা 100 ওয়ার্ডের এই লিমিটেশনটাকে ক্রস করতে চান তাদের জন্য আপনারা যেই ওয়েবসাইটটা ইউজ করবেন সেটার নাম হচ্ছে grammarly.com। আগে যে ওয়েবসাইটটা দেখালাম জিঞ্জার সফটওয়্যার, সেটাতে সাইন আপ করতে হতো না। গ্রামারলি ইউজ করার জন্য আপনাকে এই ওয়েবসাইটটিতে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সো আপনারা যদি 100 ওয়ার্ডের নিচে কোনো ছোটোখাটো প্যারাগ্রাফকে যদি রিপেয়ার করতে চান তাহলে জিঞ্জার সফটওয়্যার ইউজ করবেন, সেটাতে কোনো ঝামেলা নেই। কিন্তু আপনি যদি মোর প্রফেশনালি আপনার পুরো রাইট আপটাকে যদি কারেক্ট করতে চান তাহলে গ্রামারলি ইউজ করবেন এবং এখানে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। সেটা করার জন্য grammarly.com/signup এই লিঙ্কটাতে যাবেন, grammarly.com/signup। এখানে যাওয়ার পরে আপনার নাম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং হোয়াট বেস্ট ডিসক্রাইবস ইউ এটা সিলেক্ট করে সাইন আপে ক্লিক করবেন, তাহলে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। তারপরে আপনি লগ ইন করবেন। আমার অ্যাকাউন্ট খোলা আছে সেজন্য আমি লগ ইন করছি। লগ ইন করার পরে এরকম একটা পেজ আসবে। এখানে আপনি যদি নিউতে ক্লিক করেন তাহলে এরকম টেক্সট বক্স আসবে যেখানে আপনি আপনার টেক্সটটাকে লিখতে পারবেন। তো উপরে আপনার টাইটেলটা, তারপরে নিচে হচ্ছে মেইন টেক্সটটা। আমি এখানে পেস্ট করছি আমাদের আগের সেই প্যারাগ্রাফটাকে। এখন ডান পাশে খেয়াল করবেন ভুলগুলা দেওয়া আছে, কোথায় কোথায় ভুল হয়েছে সেখানে নিচে আন্ডারলাইন করে রেড কালার দিয়ে আন্ডারলাইন করে দেওয়া হয়েছে এবং ডান পাশে সেগুলোর কারেক্ট ফর্মটা দেওয়া আছে। আরেকটা জিনিস খেয়াল করবেন,
কোনোটা রেড আছে, আবার কোনোটা গ্রিন। এর কারণ হচ্ছে এই রেড মার্ক করা ভুলগুলা ক্রিটিক্যাল, যেগুলো ঠিক করতেই হবে কম্পালসারি, কিন্তু যেগুলা গ্রিন আছে সেগুলো না করলেও চলবে, এটা মেজর কোনো ভুল না। যেমন এখানে একটা কমা দিতে হবে, যেটা দিলে আপনার লেখাটা সুন্দর হবে, কিন্তু না দিলে কোনো মেজর ভুল হবে না। আরেকটা জিনিস খেয়াল করবেন, আপনারা প্রত্যেকটা ভুলের পাশে একটা ডাউন অ্যারো দেওয়া আছে। তো এই ডাউন অ্যারোতে যদি ক্লিক করেন তাহলে আপনার এই ভুলটা কেন হলো এবং কোন ফর্মে সেটাকে কারেক্ট করা হলো সেই জিনিসটা লেখা আছে। যেমন এখানে হুম লেখা হয়েছে, হুমের জায়গায় হু হবে, এবং এইটা কেন হয়েছে, ইট অ্যাপিয়ার্স ইউ হ্যাভ ইউজড দ্য অবজেক্ট প্রোনাউন হুম ইন আ সাবজেক্টিভ পজিশন। এটা কিন্তু আপনি জেনে গেলেন। এখন আপনি এইভাবে প্রত্যেকটা ভুলকে যদি ইলাবোরেটলি জেনে যান কেন আপনার ভুলটা হলো, আর আস্তে আস্তে অনেক বেশি যদি আপনি লিখেন আর ভুলগুলোকে যদি রিপেয়ার করতে থাকেন, একটা সময় কিন্তু আপনার গ্রামারগুলা একদম ক্লিয়ার হয়ে যাবে। মানে ভুলগুলা যেগুলো আপনি কমনলি করতেন সেগুলা বারবার কারেক্ট করার ফলে একটা সময় সেই ভুলগুলা আর থাকবে না। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ হিট দ্য লাইক বাটন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যেন তারাও এই ওয়েবসাইটগুলো ইউজ করতে পারে। আর এরকম ভিডিও আরও পেতে এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।